এই ইনকিলাব এখন বাংলাদেশের জাতীয় স্লোগান। বাংলাদেশের জাতীয় স্লোগান কি? এই ইনকিলাব ইনকিলাব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এখন জাতীয় স্লোগান হচ্ছে ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি, আসলে নিজের আবেগকে সংবরণ করতে পারছি না। এই উৎপাদন হয় আমি অভ্যর্থনের পরে সেই সময়গুলোতে বিশেষ করে মধুর ক্যান্টিনে তখন বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি করতাম, সংবাদ সম্মেলন করতাম। প্রায় সময় দেখতাম যে এই হাজি ভাই মধুর ক্যান্টিনের বাইরে আশেপাশের এই শাহবাগ এলাকায় প্রেস ব্রিফিং করতেন, কর্মসূচি করতেন। এইখানে অনেকেই আছেন যাদের গায়ে হাজি ভাইয়ের ঘাম লেগে আছে, আছে না? আমরা সাপোর্ট করছি দেশ মাতৃকা এবং সার্বভৌমত্বের জন্য। আমরা কি ওসমান হাদির মতো জীবন দিয়ে দিতে করতে পারছি? আমরা কি ওসমান হাদির হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গ্যাংস্টার, চাইনাজ, খুনি, টেররিস্টের বিরুদ্ধে আমাদের ভুল ছেড়ে দিয়ে আমরা কি প্রতিবাদ করতে করতে পারছি? হে ভারতীয় আধিপত্যবাদের সন্ত্রাসীরা, তোমরা দেখো, তোমরা দেখো, হে বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের চোররা, তোমরা দেখো আজকের এই সমাজে হাজার হাজার প্রতিবাদী ছাত্র জনতা হাজিরা প্রস্তুত আছে। একটা কথা বলছি, শুনে রাখুন, হাজিকে যারা খুন করেছে তারা কিন্তু এই হাজি ভাইয়ের মিছিলেই তার সহযোগী হয়ে বিপ্লবী হয়ে সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করার সফলতাকে আমরা এই দাবাত থেকে নিব। আমাদের কর্তব্য করতে চাই, আমরা ক্ষমা করেছি, ক্ষমতা মহান ক্ষমতা, আমরা মহান ক্ষমতা দেখেছি। আমাদের শক্তি ছিল, আমাদের এখনো শক্তি আছে। আমরা চাইলে এই আধিপত্যবাদী এই সরকার শেখ হাসিনা আমরা করতে চাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 56,000 বর্গমাইলে যে ইলিয়াস আলীর রক্তে ধরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, যেই শহীদ জিয়ার রক্তে ধরেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে, যে স্বাধীন রক্তে ধরেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই একই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানে এসে ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমাদের এই 24 অভ্যুত্থানের অন্যতম স্লোগানকে দিল্লি না ঢাকা। আপনাদের প্রতি এই কথা বলেই শেষ করব। আমরা 24 একটি অভ্যুত্থান পেয়েছি, কিন্তু বিপ্লব কিন্তু এখনো পাই না। বিপ্লব কিন্তু তার নেতৃত্বে হচ্ছে, বিপ্লব কিন্তু মাথা চারা দিয়ে হচ্ছে। এই অভ্যুত্থানকে বিপ্লবে রূপায়ণ করার জন্য পাই না। তাই আমরা বলতে চাই, ভয় দেখিয়ে এই তরুণদেরকে দাবিয়ে। ধন্যবাদ। আমাদের মাঝে আপনারা জানেন ইতিমধ্যে সম্মতি জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে প্রস্তুতি গ্রহণ করেছে। ওসমান হাদির হত্যাকাণ্ডে বিচ্ছিন্ন কোন
আজকে আমাদের কয়েকটা বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। প্রথমত এই তত্ত্বের নাম আমরা ঘোষণা করেছি হানি তত্ত্ব। এই লোকে এখন থেকে রাষ্ট্রীয়ভাবে সামাজিক ব্যবস্থা পুরুষ করতে হবে বাংলাদেশের সরকার। দ্বিতীয় কথা, অপরাধ করে কান খুলে শুনে রাখে যদি আমার মায়ের খুঁজে গ্রেফতার করতে না পারে শুধু তোমাদের পদটা নেই নয়, শুধু তোমাদের পদটা নেই নয়, আমার মায়ের খুঁজে সেই ব্যক্তি চায় দেয়া চায় তোমাদেরকে বিচারের কাজ করায় না করা হয়েছে। আমার ভাইয়ের রক্ত দিতে দিতে আসবে, আমার ভাইয়ের রক্ত শহীদ হাজির রক্ত, আমার ভাইয়ের রক্তে আমরা সবাই হাজির হবে। আমরা সবাই যুগে 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 আমরা সবাই যুগে যুগে আমরা সবাই যুগে যুগে একটা একটা লিখে বাংলাদেশের বয়স্কের নীতি হবে, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। আপনারা জানেন গত 2024 সালে বাংলাদেশের আগরতলার কনসুলেটে হামলা চালিয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এসে আন্দোলন করেছি, ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমরা কখনো এই ধরনের আন্দোলন করি না। এটাই প্রমাণ করে বাংলাদেশের জনগণ ভারত থেকে হাজার হাজার বেশি সম্পদ আছে। সুতরাং আমরা সবাই সঠিক হব। আপনারা যখন সীমান্তে খুব চালান তখন আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না।
গতবার বিভক্ত শুরু চালাবেন, গতবার হইতে যাবেন, গতবার আমরা বলবো এই ভারত খুঁজি পাবে, এই ভারত খুঁজি পাবে, এই ভারত খুঁজি পাবে, এই ভারত খুঁজি পাবে, এই ভারত খুঁজি পাবে। গোলামী আজাদি, 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 গোলামী আজাদি। আমরা সবাই হাজির হব, চুকে চুকে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। লিডার 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 লিডার।
আজান হচ্ছে, আজানের বিরতি। أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. সকলে কান্নাসঙ্গে হয়ে দাঁড়ায়। সকলে কান্নাসঙ্গে হয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করে।